আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, জিহ্বা দিয়েছি। আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, তোমাকে পা দিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি। এমন একটা সময় আসবে যেই সময় তোমার সুন্দর চেহারা থাকবে না, যেই সময় তোমার সুন্দর যৌবন থাকবে না, যেই সময় তোমার সুন্দর চুল থাকবে না, যেই সময় তোমার সুন্দর স্কিন থাকবে না, যেই সময়ে তোমার চেহারার বড়াই থাকবে না, বৃদ্ধ বয়সে তখন তুমি কিসের বড়াই দেখাবা? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, আর আমি আল্লাহ আমার উপাসনা তুমি করো না বান্দা। আজকে তুমি আমার দরবারে ধৈর্য ধারণ করো না। আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বানাই নাই। জাহান্নামের অগ্নিকুণ্ডায় পোড়ানোর জন্য আমি তোমাদেরকে বানাই নাই। জাহান্নামে নিক্ষেপ করলে 70 বছর পড়তে সময় লাগবে, এই জন্য আমি জাহান্নাম বানাই নাই। এবার আমার আপনার প্রশ্ন হতে পারে, হ্যাঁ মৌলভী সাহেব, হুজুর গো, আল্লাহ যদি বান্দাদের জাহান্নামে না দেয় তবে জাহান্নাম কেন বানাইলো? আল্লাহ যদি বান্দাকে জাহান্নামে না দেয় তো জাহান্নাম আল্লাহ কেন বানাইলো? আল্লাহ বলে, বান্দা আমার বান্দা শোনো রে, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের জগতের মধ্যে পাঠিয়েছি। তোমাদের জগতের মধ্যে আমি দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো ভালো রাস্তা, একটা হলো খারাপ রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ তোমাকে দেখায় দিয়েছি, বুঝায় দিয়েছি। এই ডান দিকের রাস্তাটা হলো জান্নাত, বাম দিকের রাস্তা হলো জাহান্নামে। এখন তুমি যদি চাও জান্নাতি হতে, জান্নাতে আমি দেব। তুমি যদি জাহান্নামী হতে চাও, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিব। আল্লাহ আমাদের মনের মধ্যে এমন একটা মেশিন ফিট করে দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা বুঝতে পারি না? পারি না? ন্যায় অন্যায় বুঝতে পারি না বাবা? বুঝতে পারি। আল্লাহ বলে, সেই জ্ঞান গরিমা, সেই রকম অন্তর আমি বান্দাদের দিয়েছি। ভুল কোনটা ঠিক কোনটা এটা বান্দা জানতে পারে। এই জন্য আমি বান্দাদের দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা যদি জাহান্নামের রাস্তা যদি বেছে নেয়, আমি আল্লাহ তার দোয়া কবুল করে জাহান্নামে দিই। আর বান্দা যদি জান্নাতের রাস্তা চয়েস করে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে তাকে আমি জান্নাতে দিই। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে আমি তোমাদের দোয়া কোনোদিন ফিরায় দিই না, আমি তোমাদের দোয়া কোনোদিন আমি না কবুল করে থাকতে পারি না। অতএব বোঝা যায় আমার আল্লাহ তাবারক তাআলা সহজে কোনো বান্দাকে জাহান্নামে দেয় না। আমরা নিজেই জাহান্নাম বেছে নিই বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দা আজকে তোমাদেরকে আমি মন দিয়েছি, দিল দিয়েছি, অন্তর দিয়েছি। আজকে তোমরা নিজের রাস্তা তোমরা নিজেই খুঁজে নিতে পারবে। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের নেকির কাজ যদি হয়, তোমাদের যদি ভালো কাজ হয়, আমি আল্লাহ তোমাদের নেকির খাতায় আমি নেকি লিপিবদ্ধ করে দিই। তোমরা যখন খারাপ কোনো কাজ করো, খারাপ যখন তোমরা কোনো কাজে যুক্ত হয়ে যাও, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের গুনার খাতায় গুনাহ লিপিবদ্ধ করে দিই। কাল কিয়ামতের দিনে মিজানের পাল্লায় যখন তোমাদের উঠানো হবে, যখন তোমাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা দরুদ শরীফ রেখে দিবে, আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবীর ওসিলায় নবীর উম্মতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওসিলায় প্রত্যেকটা উম্মতি জান্নাতি হয়ে যাবে। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমার আপনার, জগতের মধ্যে আমার আপনার
আপনার চলাফেরা বলার মাধ্যমে বাবা অনেক প্রকারের গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। বাবারে জগতের মধ্যে দেখবেন আমরা কোন কম্পিটিশনে যদি আমরা ফার্স্ট হয়ে যাই, আমাদেরকে উপহার দেয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই না? এই যে ঈদ গেল, ঈদের পরে কত প্রতিযোগিতা হয়েছে, ইসলামিক প্রতিযোগিতা, তারপরে গজল প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় হয়েছে। যারা ফার্স্ট হয়েছে তাদেরকে একটা প্রাইজ দেওয়া হয়েছে, যারা সেকেন্ড হয়েছে তাদেরকে একটা প্রাইজ দেওয়া হয়েছে, যারা থার্ড হয়েছে তাদেরকে একটা প্রাইজ দেওয়া হয়েছে। কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা মসজিদের মুয়াজ্জিনকে একটা উপহার দেবে, মসজিদের ইমামকে একটা উপহার দেবে, মুমিনকে একটা উপহার দেবে, আল্লাহ ওয়ালাদের একটা উপহার দেবে, আল্লাহর পয়গম্বরদের একটা উপহার দেবে। সকলকে যখন উপহার দেওয়া হবে, আমার আল্লাহ তাবারক তাআলা আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি কি উপহার নেবেন একবার বলেন, আপনার কি উপহার প্রয়োজন একবার বলেন। ওগো নবী, আপনি যেই উপহারটা চাইবেন আমি আল্লাহ সেটা দেব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ গো, 63 বছর পৃথিবীতে জীবন যাপন করেছি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি ছাড়া আর আমার মুখ দ্বারা কোনো শব্দ বের হয় না। জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছি, আমি আমার মাকে হারিয়েছি, আব্বাকে হারিয়েছি, জগতের মধ্যে এতিম হয়ে চলাফেরা করেছি। ওগো আল্লাহ, তবু আব্বা মায়ের জন্য অতটা কান্না করি না যতটা আমার উম্মত উম্মতির জন্য কেঁদেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার কোনো উপহারের প্রয়োজন নাই, আমার কোনো গিফটের প্রয়োজন নাই, আমাকে যদি উপহার দিতে হয় আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন উম্মত উম্মতিকে জান্নাতবাসী করে আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি বাবা মোহাব্বত, এই কি বাবা আপনার ইশক, এই কি বাবা ভালোবাসা। আজকে আমাদের বর্তমানে ভালোবাসা জবান থেকে বের হয়, অন্তরে মহব্বত নাই। ভালোবাসায় আমাদের জিহ্বা থেকে বের হয়, অন্তরে মহব্বত নাই। এখন বর্তমানে ভালোবাসি ভালোবাসি এই কথাটা যদি না বলি, আজকে স্বামী আর স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর বাপ সন্তান, আর ভাই আর বোন, এরা কোনোদিনও বিশ্বাস করে না। যদি বলা হয় আমি তোমাকে ভালোবাসি, এই কথাটাই বাবা ইন্টারেস্ট পাওয়া যায়, পাবে না। কথাবার্তায় চলাফেরা ইন্টারেস্ট পাবে না, সে আমাকে ভালোবাসে যতক্ষণ পর্যন্ত না বলবে আই লাভ ইউ। কথা বলছেন না? যখন বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তখন আহারে কত সুন্দর, কত মজা আসবে যে না আমার স্বামী, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে। তখন আবার ও বলবে আই লাভ ইউ টু, ইও খুশি হয়ে যাবে, বলে তুই খুশি তো মুইও খুশি। তারপরে বলে আর কিছু আছে, বলে আই লাভ ইউ 3, ও বলবে আই লাভ ইউ আনলিমিটেড। কত লিবা ভালোবাসা আমাদের মুখ দ্বারা বলাতে কোনো বাবা অসুবিধা নাই, কিন্তু আমাদের অন্তরে বর্তমানে মহব্বত নাই। শুধু বাবা মুখেই বলে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আছে বলে দেয়, কিন্তু অন্তরে মহব্বত নাই। আজকে বর্তমানে বিবি যখন ফোন করে স্বামী বিদেশে আছে, হ্যাঁ গো কি করছো, খাওয়া দাওয়া করেছো, বলে ফোন রাখ, ভালো লাগছে না কাজের মধ্যে। ফোন করে যে ফোন যদি করতে হয় ফ্রি টাইমে করবি, খালি টাইমে করবি। আর যখন পরনারী পর স্ত্রী যখন ফোন করে তখন বলে হ্যাঁ জানো বলো। মানে বিবিকে সহ্য হয়ে যায় না, পরনারীকে বলে হ্যাঁ কইছে বলো। সারা দিন কানে মোবাইল রেখে কথা বলে অসুবিধা নেই, কিন্তু বিবির সাথে কথা বলতে ভালো লাগে না। এই তো বাবা মহব্বত। বর্তমানে আমরা মুখে বলি মহব্বত আছে, কিন্তু অন্তরে মহব্বত আমাদের 100-র মধ্যে 70% মানুষের মহব্বত অন্তরে না। বাবারে আপনি বলবেন আপনি এত দাওয়ার সহিত কেমন করে বলতে পারে? বেরাদার একটা কথাই আপনাদের বলে দিয়ে যায়, পতিতে আমাদের বাপজি, আপনাদের বাপজিরা, আপনার মা আমার মাকে কি ভালোবাসে না? অবশ্যই ভালোবেসেছে, কিন্তু প্রকাশ করে না। আর এখন বর্তমানে ভালোবাসে ভালোবাসে প্রকাশ করে, কিন্তু পরকীয়ার অভাব না। আগের মায়েরা ভালোবাসে কথাটা প্রকাশ করেনি ঠিকই, কিন্তু এত পরকীয়ায় লিপ্ত ছিল না। বাবা কথা বলে যায়, পরকীয়ায় যারা লিপ্ত হয়
স্বামীর প্রতি ভালোবাসা থাকলে পরের সঙ্গে পরকীয়া করতে পারে না, আর ভালোবাসা না থাকলে পরকীয়ায় তারা লিপ্ত হয়ে যায়। এখান থেকে বোঝা যায় এখন শুধু মুখে মহব্বত হয়, অন্তরে মহব্বত হয় না। আর আগে মুখে মহব্বত ছিল না, অন্তরে তাদের মহব্বত ছিল। বাবাজি ভাইরা আসেন একটু আমরা লক্ষ্যপাত করে যাই, জীবনের দিকে একটু আগিয়ে যায়। আমি যে উদ্দেশ্যে কথাটা আমি বলতেছিলাম, আমার নবী কত ভালোবেসেছে, উম্মাত উম্মাতির জন্য সর্বদা কেঁদেছে। আর আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আরাম করতে আসে, আর আমরা নবীজিকে স্মরণ করি না, নবীজিকে সালাতু সালাম করি না, নবীর প্রতি দরুদ পড়ি না, নবীকে মহব্বত করি না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রি বেলায় যদি 11 বার দরুদ শরীফ পড়ে যদি ঘুমায়া যায়, আর ওই ঘুমন্ত অবস্থায় যদি ওই বান্দা মারা যায়, ঘুমন্ত অবস্থায় যদি ওই বান্দা ইন্তেকাল করে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সাড়া আদাও না গো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সাড়া আদাও না গো একবার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সাড়া আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে, জাগা রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সাড়া আদাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নূরানি, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর তোমার নূরে এ জগৎ নূরানি, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। জাগ রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সাড়া আদাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সাড়া আদাও না গো একবার। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে কিয়ামতের দিনে প্রত্যেকটা উম্মাত উম্মতিকে আমার নবী শাফাত লাভ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া শাফাত লাভ করে কারো দ্বারা সম্ভব হবে না, এটা আপনি মাথায় রেখে দেন। নবীকে মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আমার নবীকে ভালোবাসবে। আর নবীকে যদি ভালোবাসা, কবরে প্রশ্ন হবে তোমার নবীকে, আপনি বলবেন হাজা রাসূলুল্লাহ, আঙুল দিয়ে দেখাবেন এটাই আমার নবী। আপনি যদি নবীকে চেনেন, নবীকে দেখাইতে পারবেন। যদি ভালোবাসা যদি না থাকে, নবীকে দেখানো সম্ভব হবে না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দরবার থেকে
বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য রাস্তা দিয়ে চলে যায়। উটকে আপনার দুয়ার মাধ্যম দিয়া উটকে সব্বল করলে, উটকে সুস্থ করিলা। সুস্থ করার পরে ওই পথে আমার নবীজি গেলেন মিশরে। যাওয়ার পরে ওই মিশরে বাবা 6 মাসের জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। 1 মাসের মধ্যে সব কিছু বিক্রয় করে দিয়েছে। এবার আমার নবীজি বলে, সৈন্যরা শোনো, চলো চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যায়। সৈন্যরা চিন্তা করে, হায় রে, আমরা 6 মাসের জিনিসপত্র নিয়ে এসে 1 বছর পর্যন্ত বিক্রি করে তবু জিনিসপত্র ঘুরে যায়, সঠিকভাবে বিক্রয় করতে পারি না। আর নবী 1 মাসে বিক্রয় করে দিয়েছে, তাও আবার ডবল লাভে। আজকে 1 মাসের মাথায় যদি খাদিজার দরবারে চলে যায়, আমাদের মান সম্মান থাকবে না, নবীর মান সম্মান উঁচু হয়ে যাবে, তার শান ও শওকত বেড়ে যাবে। এই সৈন্য তোমাদের বলে যায়, আমার নবীর মান ও সম্মান, আমার নবীজি ইজ্জত ও সম্মান আজকে কোনো বান্দার হাতে, কোনো মানুষের হাতে নয়, এটা আমার আল্লাহর হাতে। আজকে জগতের মানুষ যত চেষ্টা করুক না কেন, আমার নবীর শান ও মানকে ছোট করার আজকেও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বলল, সৈন্যরা বলল, না না না, চলো আমরা 6 মাস পরে যাব, এখন যাওয়া যাবে না। নবী আমার বললেন, 6 মাস পর্যন্ত যদি আমরা থাকি, আমাদের খোরাকি আছে, আমাদের খাওয়া দাওয়া আছে, আমাদের থাকার প্রয়োজন আছে, খরচাটা আমাদের বেড়ে যাবে, অতএব এখনই রওনা দিয়ে দিতে হবে। এবার সৈন্যরা যখন রুখতে পারলো না, নবীকে বলল, নবী গো, এখন যদি আমরা ওই খাদিজার দরবারে ফিরে যাই, রাস্তাঘাটে পথে ডাকাতেরা আমাদের টাকা ছিনতাই করে নিবে। নবী আমার বলে, সৈন্যরা, আমি গ্যারান্টি নিতে আছি, একটা টাকা ছিনতাই করা কারো দ্বারা সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার সকল সৈন্যদেরকে লইয়া আমার খাদিজার দরবারের দিকে যেন রওনা হয়ে গেলে। এইদিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদের কাছে বলতেছে, দাসী রে, আমার মন যেন বলতেছে যে মুহাম্মদ আমিরে হামজার ভাতিজা রাজপ্রাসাদে যেন আসছে। দাসীরা মিজকে হাসি দিয়ে বলতেছে, খাদিজা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি ম্যাড হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মানসিক রোগ হয়ে গেছে? বলে কেন? বলে 6 মাসের জন্য বিজনেসে গেছে, বাণিজ্যে গেছে, আর 1 মাস পূর্ণ হইল না, কেমন করে সে আসে? খাদিজা বলে, শোনো রে দাসীরা, আমি মন বলতেছে মোহাম্মদ আমার রাজ দরবারের দিকে আসতেছে। এবার দাসীরা বলল, শোনো, চলো তাহলে ছাদের উপরে গিয়ে দেখি যে মোহাম্মদ আসতেছে কিনা। যদি দেখা যায় দূর থেকে কোনো কাফেলার দল আসতেছে, আমরা জেনে নিব মোহাম্মদ আসছে। ছাদের উপরে যাইয়া লক্ষ্য করে যখন দেখছে যেন সকল সৈন্যদেরকে লইয়া আমার নবীজি উটের পৃষ্ঠে সাওয়ার হইয়া খাদিজার রাজ দরবারে যেন প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জালসা কমিটি, গ্রামবাসী বিরক্ত হয়েছে? ভালো লাগছে? শুনবেন? ইন্টারেস্ট লিয়ে না বে ইন্টারেস্ট? ইন্টারেস্ট লিয়ে। আচ্ছা, যদি ইন্টারেস্ট লিয়ে শুনতে চান তাহলে মা ভাই বোনদের বলবো একটু আগে আসেন। চলে আসেন, আগে আসেন, আসেন আসেন সুবহানাল্লাহ। আসেন, একটু জলদি করে চলে আসেন, তাড়াতাড়ি করে চলে আসেন। কি গো, এই সব দিও না, এখন ক্যামেরা হয়ে গেলে আমার উপর মশলা পড়ে যাবে। ক্যাম করে আগাইতে হবে। সুবহানাল্লাহ। না কেউ দিলে এগুলো দেওয়া যাবে না। আচ্ছা, দিয়েছে যখন ঝাড়িয়ে দিব, ইউটিউবারকে বলবে এসব ছাড়িও না, হ্যাঁ কেটে দিও। সুবহানাল্লাহ। আসেন, এখন নবীকে সালাতু সালাম জানেন, আপনারা আগে আগে আসেন। ইয়া নবী আলাইকা ইয়া হাবিব। আসেন, চলে আসেন, আগে আগে চলে আসেন। আলাইকা সালাওয়াতুল্লাহ
হে খোদা তুমি জগৎপতি করিও গো মোর নবীর সাথী তুলসীরাত পারের কালে রাখিও গো মোর নবীর পাক কদম তলে ইয়া নবী সালাম আলাইকা। আসেন আগে আগে চলে আসেন, নিজ নিজ দায়িত্বে একটু আগে আগে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আগে আগে বসবেন, যারা বসবেন একটু আগে আগে এসে বসবেন। এখন ওরা বলছে মৌলভী সাহেব বলছে আগে আগে বসবেন, জায়গা না থাকলে কোথায় বসবো? সুবহানাল্লাহ, জায়গা আছে, মা বোনেরা ভাইরা আগে আগে বসেন। বালাগাল উলাবি কামালিহি কাশাফাতু জাবে জামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা मौलाना मोहम्मद इश्क के रंग में रंग जाए जब बकार तो खुलते हैं गुलाबों पे वो अशरार करते हैं शह अबरार में हर लहजा वो हर बार इश्क के रंग में रंग जाओ मेरे यार अल्लाहुम्मा सल्ली अला সাইয়্যিদিনা मौलाना मोहम्मद वाला आले সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। বাবাজি ভাইরা কান দিয়ে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। আজকে রাত্রি পার হয়ে গেলে আপনাদের আমি পাবো না, আমাকে আর পাবেন না। কারণ আপনি বলবেন দাওয়াত দিলে তো পাওয়া যাবে নাকি বলে, কিন্তু বাবারে দাওয়াত দিলে পাওয়া যাবে এটা ঠিকই, কিন্তু আল্লাহ যদি হায়াতে না রাখে আপনি দাওয়াত কেন 3 দাওয়াত দিলেও আর পাওয়া যাবে না। এই জন্য বাবা কান দিয়ে শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। আমি যেটা বলতেছিলাম বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাজ দরবারে প্রবেশ করতে আছে, আর এইদিকে দাসীরা বলতেছে খাদিজা তুমি কেমন করে জানতে পারলে, বুঝতে পারলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য করে রাজপ্রাসাদে আসতেছে? খাদিজা বলে দাসীরা শোনো রে, যেই মোহাম্মদ আমার রাজ দরবারে থেকেছে আজকে ওই মোহাম্মদের শরীর থেকে, ওই মোহাম্মদের গা থেকে যে খুশবুটা, যে সেন্টটা বের হইতো, আমি যেন অটোমেটিক খুশবুটা পাইতে আছি। আমি ওখান থেকেই বুঝতে পেরেছি নবী আমার বাড়িতে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আপনার ছাদের উপর থেকে নিচে নেমে আসলে নবীকে বলে এ মোহাম্মদ বলো বলো এত তাড়াতাড়ি বাণিজ্য থেকে ফিরে আসলে কারণটা কি? নবী আমার বলে খাদিজা ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের সরদারিনী, ওগো আমাদের মহারানী, আজকে বাণিজ্যের সমস্ত জিনিসপত্র বিক্রয় করে দিয়েছি, দ্বিতীয় লাভে ডবল লাভে, এই জন্য আমরা রাজপ্রাসাদে ফিরে এসেছি। সমস্ত টাকাগুলা আমার নবী মুস্তাফা যখন খাদিজার হাতে উঠায় দিলেন, আর ওই খাদিজা 1% লাভ রাখিয়া 2% লাভ আমার নবীর হাতে উঠাইয়া দিলেন। নবী আমার বলে খাদিজা আজকে আমি এতগুলো টাকা কি করব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মুহাম্মদ আমার যত সৈন্যকে বাণিজ্যে ব্যবসায় পাঠিয়েছি এত লাভবান হয়ে কোনোদিন আমার রাজদরবারে আসে না। অতএব আজকে এত লাভ যখন তুমি দিয়েছো, আমি 1% লাভ আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ওই টাকাগুলো পয়সাগুলো নিয়ে বাড়িতে গেল, আমির হামজার হাতে উঠায় দিল। আমির হামজাকে বললেন, চাচা গো, আজকে আমার জীবনের প্রথম উপার্জন, প্রথম রোজগার আজকে আমি আপনার হাতে উঠায় দিলাম। চাচা, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আব্বা বেঁচে থাকতো, আমার মা আব্বা কতই না তারা খুশি হইতো। বাবা, আজকে আমার আপনার বাবা মা সন্তানদের যখন রোজগারের জন্য, উপার্জনের জন্য, কাজকর্মের জন্য, পড়াশোনা করার জন্য যখন বকা দেয়, মারধর করে, যখন অন্যায় ভাবে কথাবার্তা বলে, আমাদের বড় খারাপ লাগে। আমার বাপ মা হয়ে এত বড় কথা বলছে মানে ভালোবাসে না, এই কথাটা আমরা মনে করি। কিন্তু যুবকদের, তোমার বাপ মা যখন তোমাকে এই কথা বলে, তোমার ভালোর জন্য বলে। কারণ একটা যুবক, একটা সন্তান যখন উপার্জন করতে শিখে, পাড়ার লোক, গ্রামবাসী, বন্ধু বান্ধব তোমার প্রতি হিংসা করে। তোমার উপার্জনে যদি কেউ খুশি হয়, সবার আগে তোমার পিতা মাতা খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে তোমার পিতা মাতা খুশি হয়, আর তোমার পিতা মাতা চায় যে আমার সন্তান রোজগার করা শিখুক, তাহলে আমার টেনশনটা, আমার চিন্তাটা দূর হবে। এখন তো বাবা মায়ের উপরে ভরসা কম, যুবকদের বন্ধু বান্ধবের উপর ভরসা। দেখ, আজকে তোর ওসিলায়, তার আজকে তোর দুয়াতে আমি এই জায়গায় পৌঁছে গেছি, এই বিজনেস শুরু করেছি বেরাদার। কিন্তু বাপ মায়ের ওসিলায়, বাপ মায়ের দুয়াতে যে আমার কাজ, আপনার কাজ সম্পূর্ণ হয়ে যায়, এটা কিন্তু বলে না। সারা জীবন বাপ মা আপনার রক্তকে পানি করে, ঘামকে ঝরাইয়া লালন পালন করে বড় করলো। আজকে ওই বাপ মা তার জীবন সঙ্গী হলো না, বাপ মা তার আজকে লাইফ হলো না। আর যেমনই বিয়ে হলো, বউ আসা দুদিন হলো, অমনি আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে, মাই ওয়াইফ ইজ লাইফ। কথা বললেন না বেরাদার, ওয়াইফকে মহব্বত করেন ঠিক আছে, কিন্তু এমন মহব্বত করিয়েন না যে মহব্বত দেখে বাপ মা দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। কারণ বাপ মা যদি ব্যথা বেদনা পেয়ে যায়, তোমার স্বর্গ হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া। তো যেটা আমি বলতেছিলাম, যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজগারের টাকাটা আমির হামজার হাতে উঠায়া দিলেন। বলে, চাচা, আজকে যদি আমার বাপ মা বেঁচে থাকতো, তাহলে আমার বাপ মা অতি খুশি হতো। আজকে তো আমার বাপ মা নাই, তাই আপনি যেহেতু আমার অভিভাবক, আবু তালিব যেহেতু আমার অভিভাবক, অতএব এই আমার প্রথম জীবনের রোজগারের টাকাটা আমি আপনার হাতে উঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টাকাগুলো উঠা দিয়া আমার নবীজি যেন মরুভূমিতে যেন বার হয়ে গেলেন, কোথায় যেন বসবে। বসার পরে আমার নবীজি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবে। এইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈন্যদের ডাক দিয়ে বলল, সৈন্যরা রে, আমার নবী আমার বাড়িতে যদি যতদিন কাজকর্ম করেছে, তার মধ্যে অলৌকিক দৃশ্য দেখা গেছে। তোমরা বাণিজ্যে যাওয়ার পরে তোমরা কি তার অলৌকিক দৃশ্য দেখো নাই? উমাইয়া বলল, আমাদের বাদশাহী, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন অলৌকিক দৃশ্যগুলো খাতার মধ্যে উঠায় দেওয়ার জন্য, আজকে আমি সেটা উঠিয়েছি। বলে, কি কি অলৌকিক দেখেছ? বলে, রাস্তার মধ্যে দিয়ে যাইতেছিল, যে জায়গায় রাস্তা ছিল না, নবী যেই পথ দিয়ে যায়, ওই পথ দিয়ে যেন রাস্তা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বন জঙ্গলের মধ্যে উট অসুস্থ হয়ে পড়েছিল, নবী যখন হাত দুখানা উঠায় দিল, সমস্ত উট সুস্থ হয়ে গেল। সবচাইতে বড় অলৌকিক দৃশ্য হইল, 6 মাসের জিনিসপত্র আমরা 1 বছরেও সেল করতে পারি না, আর এই নবী মুস্তাফা 1 মাসের মধ্যে সেল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সমস্ত কথাবার্তা শোনার পরে এবার দাসীদের সম্মুখে যেন আলোচনা করতে আছে। আজকে মোহাম্মদ বড় ইন্টেলিজেন্ট সৈন্য, আজকে মোহাম্মদ আমার খুব গুরুত্বপূর্ণ সেনাপতি। এবার দাসীরা ইয়ার কি করে, দাসীরা মস্করা করে বলতেছে, খাদিজা, আজকে নবীর এত নাম তুমি করতে আছো, তুমি কি নবীর প্রেমে পড়েছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে দাসীরা শোনো, আমি একটা নয় 2
দুইটা স্বামী হারিয়েছি। আমি প্রথম বিবাহ করেছি, আমার স্বামী ইন্তেকাল করেছে। দ্বিতীয় বিবাহ করেছি, আমার স্বামী ইন্তেকাল করেছে। দাসীরা রে, আমি মনে বড় নিয়াত করেছি, আশা করেছি যতদিন পর্যন্ত জীবনে বেঁচে থাকবো আমি আর তৃতীয় বিবাহ করব না। দাসীরা বলল, শোনো, আজকে যদি তোমার মনে পছন্দ হয়, আজকে ওই মোহাম্মদকে যদি তোমার পছন্দ হয়, আজকে তুমি যদি মুখে না বলতে পারো, আমাদেরকে বলো, আমরা বিয়ের প্রস্তাব ওই মোহাম্মদের কাছে নিয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আরে উমাইয়া শোনো রে, আজকে আমার মোহাম্মদকে আমি ভালোবেসে ফেলেছি, এটা ঠিকই। মোহাম্মদকে আমি প্রেম করেছি, এটা ঠিকই। কিন্তু আজকে মোহাম্মদকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয়, ওই মোহাম্মদ যদি আমাকে বিবাহ করতে রাজি না হয়, আমি তো অপমান অপদস্থ হয়ে যাব। আমি একজন রানী মানুষ, আমার মান ও সম্মান থাকবে না। আমি বিবাহ হইতো, দুইটা স্বামী ইন্তেকাল করেছে, আমার বয়স হলো 40 আর নবীর বয়স হলো 25। আমাকে কেমন করে বিবাহ করবে? সে কি আমাকে বিবাহ করতে পারবে? উমাইয়া বলল, কেন বিবাহ করবে না? তোমার রাজত্ব আছে, তোমার টাকা আছে, তোমার পয়সা আছে, তোমার ধন সম্পদ আছে, আজকে মক্কা নগরে তোমার নাম আছে, তোমার সুনাম আছে, অতএব কেন বিবাহ করবে না? যদি বিবাহ না করে প্রস্তাব দিতে তো কোনো অসুবিধা নাই। বিয়ে করুক আর না করুক, প্রস্তাব দিতে তো কোনো অসুবিধা নাই। বেরাদার উমাইয়াকে বললো, উমাইয়া চুক্তি করে বলবি, যদি না বলে আমি তুই জানবো, আর যদি হ্যাঁ বলে তাও আমি আর তুই জানবো। বলে ঠিক আছে। উমাইয়া গিয়েছিল নবীকে প্রস্তাব দিতে, কিন্তু উমাইয়ার মধ্যে একটা স্বার্থ ছিল। কি স্বার্থ? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিবাহ হতে না বলে দেয়, আমি তার নামে একটা বদনাম ছড়াইয়া দিব। কারণ দেখবে, একটা জগতের মধ্যে কেউ ভালো কাজ যদি করে, জগতের মধ্যে ব্যবসায় যদি উন্নতি করে, দেখবেন ওই উন্নতির পিছনে সব চাইতে বড় একটা হবে হিংসা। মানুষ হিংসা শুরু করবে, বুঝলেন না? এই জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে প্রিয় হয়ে গেছে। এই জন্য আপনার ওই উমাইয়াকে তো হিংসা হয়ে গেছে। কিন্তু আসলে খাদিজাকে রাজি করার জন্য বললো যে বিয়ে প্রস্তাব দিতে যাবো, আর নবী যদি না বলে দেয় তাহলে তার নামে বদনাম রটাইয়া দেব, এই উদ্দেশ্যে উমাইয়া কিন্তু বলতে গিয়েছিল। বেরাদার, বন্ধু মানে যে সব বন্ধু ভালো হয় এটা কিন্তু সঠিক নয়, ঠিক নয়। এক বন্ধু বুঝলেন বুলেট বাইক নিয়েছে, এখন তো বুলেট বুঝলেন সবাই লিছে, গরিবে লিছে, বড় লোক লিছে। আমাদের এলাকায় যশোইতলা লালগোলা বলে একটা জায়গা আছে, বুঝলেন, একটা বাইকের দাম 2,80,000 টাকা, বুঝলেন। তো এই ঈদের বুঝলেন 2 দিন আগে ব্যতিক্রম ভাবে যাই হোক টোটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্ট হয়ে বুঝলেন ছেলেটা এমন ভাবে পড়েছে বা এমন তার পরিস্থিতি, সে বাঁচবে কি বাঁচবে না কোনো গ্যারান্টি নাই। তড়ি ঘড়ি করে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ওর যে ট্রিটমেন্ট করবে সেই ট্রিটমেন্টের টাকা আর নাই। কি করছে? যুবক ছেলেরা রাস্তায় লরি ধরে, বাস ধরে, টেকার ধরে টাকা আদায় করছে। বলে কিসের টাকা? বলে কালকে যে অ্যাক্সিডেন্ট হলো ছেলেটাকে ডাক্তার দেখাইতে হবে। হ্যাঁ রে ভাই, 2,80,000 টাকা দিয়ে বাইক চালাইছে, আর এই 1 লক্ষ টাকা ট্রিটমেন্টে লাগবে, তার সেটা বাড়িতে না চাঁদা তুলতে হয়েছে। দেখেন, একটা মানুষকে বাঁচানোর জন্য চাঁদা তোলাটা অন্যায় নয়, কিন্তু একটা অ্যাটিটিউড দেখাবো যে আমার 5 লক্ষ 10 লক্ষ টাকা আছে, বাড়িতে আমার উনুন জ্বলে না, আর বাইরে আমি ফুটানি দেখাবো, এটা কি শোভা পাই? পাই না। 2,80,000 টাকা দামের বাইক চালাচ্ছ, আর 10,000 টাকা খরচা হবে তোমার মেডিকেলে, তাই খরচ বাইর করতে পারছো না। মানে এরা কিস্তিতে বাইক নিয়ে ফুটানি মারে, কিন্তু বাড়িতে তার জমানো টাকা 1 লক্ষ টাকাও নাই। কথা বুঝতে পারলেন না? তো এইরকম ফুটানি মারাতে কোনো লাভ আমাদের নাই। একজন বুলেট মোটরসাইকেল কিনে যেতে ধোয়া ধুই করছে, তো 4টা বন্ধু রাস্তা দিয়ে হাঁটে এসে বলে, কিরে বন্ধু বুলেট লিয়েছিস? বলে হ্যাঁ, তোদের দুয়াতে লিয়েছি। তো ওরা মনে মনে বলছে যে আমার দুয়াতে যদি আমার দুয়া যদি লেগে যেত তাহলে বুলেট তো দূরের কথা, কারণ সাইকেলও নিতে পারতে। মানে আমি তো দোয়া করি না তোর লেগেছে তুই যে বুলেট কিনবা, কি বলে সুপার কিনবা, হোন্ডা কিন, এরকম দোয়া তো করি না। আমি তো চাই যে তুই নিঃস্ব হয়ে যা, কিন্তু আমার দোয়া কবুল হয় না বলে তুই আজ বুলেটে চড়ছিস। আর যদি দোয়া কবুল হইতো তাহলে বুলেট আজ চাপতে পারতিস না। তো সব বন্ধু ভালো হয় এটা নয় বাবা। কিছু বন্ধু মুখোশধারী, সম্মুখে থাকে ভালো হয়ে, কিন্তু পেছনে আপনার সঙ্গে দুশ্মনী করে। সব চাইতে বড় দুশ্মন হলো এটা যে সামনে ভালো পেছনে খারাপ। কথা বুঝলেন?
না বেরাদান মিল্লাত ইসলামিয়া ওই উমাইয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আসার পরে বলে মুহাম্মদ আজকে খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছি বলো বলো তুমি কি বিবাহে রাজি আছো নবী আমার হঠাৎ করে শোনার পরে নবী আমার বলতেছে উমাইয়া শোনো রে আজকে আমি খাদিজাকে বিবাহ করব কি না করব সেটা তো পরের কথা কিন্তু আমার অভিভাবক আছে আমার চাচারা আছে আমার চাচাদেরকে গিয়ে বলো আমার চাচা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব উমাইয়া খাদিজা দরবারে আসলো আসার পরে খাদিজাকে বলল খাদিজা আমার নবীজি এই কথা বলেছে বলে তাহলে তার চাচাকে ডাকা হোক আমিরা হামজাকে ডাকা হলো আমিরা হামজাকে বলল তোমার ভাতিজাকে বিবাহ দিবা আমার সঙ্গে ওই আমিরা হামজা বলল আমি একাই ডিসিশন নিতে পারবো না কেননা আমার ভাতিজা আছে আমার ভাতিজার মতামত নিতে হবে কারণ আমরা হ্যাঁ বলে দিলে তো হবে না আজকাল বাবা বিয়ে আমরা দিই আমাদের জামাই আমাদের বহুনু আমাদের দুলা ভাই আমাদের অন্যান্য কুটুম সদর যাই বউ দেখতে কিন্তু যে বিয়ে করবে তাকেই নিয়ে যাওয়া হয় না যে বিয়ে করবে সারা জীবন চলবে তাকে নিয়ে যাওয়া হয় না কিন্তু তার দুলা ভাই চাচতো ভাই ফুফাইতো ভাই তারপরে আরো মামাইতো ভাই তারা যায় বউ দেখতে আসার পরে বলেন না খুব ভালো সো বিউটিফুল একদম ভেরি নাইস করা যাবে বিয়ে তখন তাদের কথা শুনে বিয়ে করে এলো এবার বললেন 2 দিন 3 দিন পরে দেখছে যে আসলে মেয়েটা মেকআপ করা ছিল বলেন 5 দিন পরে বলছে ডিভোর্স দিতে হবে এইরকম অনেক ঘটনা আছে কথা বললেন না হয়েছে এইজন্য বিয়ে যদি দিতে হয় মেয়েরও পরামর্শ নেন যে জামাই পছন্দ কিনা আর জামাইয়েরও পরামর্শ নেন যে মেয়ে পছন্দ কিনা কারণ আপনার মামাইতো ভাই ফুফাইতো ভাই খালাইতো ভাই সংসার করবে না সংসার করবে তারা দুজন তাহলে তারা দুজন দুজনকে মানিয়ে নিতে পারছে কিনা সেটা দেখতে হবে নাকি বলেন সুবহানাল্লাহ এবার আমার হযরত আমিরা হামজা বলতেছে খাদিজা আজকে আমার ভাতিজার মতামতের প্রয়োজন আছে আমার ভাতিজাকে আমি কে বলবো আমার ভাতিজা যদি রাজি হইয়া যায় তবে আমরাও রাজি হইয়া যাব এবার আমিরা হামজা বাড়িতে গেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো এবার তার চাচাদেরকে ডাকা হলো এবার ডাকার পরে একটা আলোচনা হইল আলোচনার মাধ্যমে বলল নবী যেহেতু আইতেম তার মা নাই তার আব্বা না আজকে যদি খাদিজার সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হয় আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ আঙ্গুল তুলতে পারবে না অতএব শোনো রে আজকে তোমার বিবাহ খাদিজার সঙ্গে দেব তুমি রাজি আছো কিনা বলো আমার নবীজি বলে চাচা গো তোমরা রাজি আছো কিনা বলো বলে আমরা রাজি আমার নবী বললেন আমিও রাজি কিন্তু 3টা শর্ত রয়েছে 3টা শর্তে যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব জোরে বলেন সুবহানাল্লাহ আমিরা হামজা বললেন কি শর্ত বলো বলে 1 নম্বর শর্ত হলো তার যত জমি জায়গা টাকা পয়সা ধন সম্পত্তি হীরা মণি মুক্তা আছে সব কিছু দান করে দিতে হবে বিলীন করে দিতে হবে ফকির মিসকিনকে দান করে দিতে হবে দ্বিতীয় নম্বর হইল আমি যে একটা খেজুর নিয়ে এসে দেব 1 সপ্তাহ আমার হারে থাকার পরে ওই খেজুরটা খেতে বসবে ওই সময় যদি ফকির মিসকিন চলে আসে নিজে না খাইয়া ওই ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে তৃতীয় নম্বর শর্ত হইল আমি একটা কাপড় যদি নিয়ে এসে দিয়ে ওই কাপড়টা পরিধান করে অতিবাহিত করতে হবে জীবন দ্বিতীয় কাপড় আমার কাছে চাইতে পারবে না কারণ আমি গরিব মানুষ আমার বিবি যদি আমার কাছে চায় আমি যদি দিতে না পারি আমি লজ্জিত হব আমি অপমানিত হব এইজন্য আমি একটা কাপড় দিব আর ওই একটা কাপড় পরিধান করে জীবন যাপন করতে হবে দ্বিতীয় চাইতে পাবে না এই 3টা শর্তে যদি রাজি হইয়া যায় আমি নবী আমি খাদিজাকে বিবাহ করব আমিরা হামজা মিচকে হাসি দিয়া বলল ভাতিজা তুমি বিবাহ করবে না তুমি ডাইরেক্ট বলো ইনডাইরেক্ট কেন বলছো বলে ইনডাইরেক্ট মানে মানে হলো এই যার বাড়িতে টাকার অভাব নাই পয়সার অভাব নাই জমি জায়গার অভাব নাই সে কেমন করে দান খায়রাত করতে পারে এটা সম্ভব নয় যার বাড়িতে খাবার অভাব না কখন কোন খাবারটা খাবে সে খাদিজা নিজেই জানে না অতএব খাদিজা কেমন করে 1 সপ্তাহ ধরে অনাহারে থাকতে পারে যেই খাদিজার পোশাকের অভাব না ওই খাদিজা একটা পোশাকে কেমন করে জীবন যাপন করতে পারে আরে আমার বাবাজি ভাইরা এইজন্য আমিরা হামজা বলল এই কাজগুলো তার দ্বারা সম্ভব হবে না আর তোমার বিয়েও হবে না নবী আমার বলে চাচা গো
খাদিজা রাজি হয় কি না একবার আপনি গিয়ে দেখা। আমিরে হামজা বলল না আমি যাব না, আমি যদি যার এই কথাগুলো যদি বলি খাদিজা যদি রাগান্বিত হয়ে যায় আমাকে কারাগারে বন্দী করে দিবে, আমার দিকে হয়তো রাগান্বিত ভাবে তাকাবে, অতএব আমি আর বলতে যাব না। যখন কয়েকদিন পার হয়ে গেল খাদিজা ডাক দিয়েছে আমিরে হামজাকে, আমিরে হামজা বলো বলো আমি যে প্রস্তাব দিলাম হ্যাঁ আসলো না নাও আসলো না কারণটা কি? এবার আমিরে হামজা চতুর্দিক ভাবার পরে বলছে আমার ভাতিজা বিবাহ করবে না। শর্তগুলো আর বললো না, যে শর্ত বললে হয়তো রেগে যাবে, এই জন্য বললো আমার ভাতিজা বিবাহ করবে না। যেমন এই কথা বলেছে খাদিজা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে, তুই চোখ দিয়ে অস্ত্র ঝরে যায়। আমার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার কান্না দেখিয়া বলতে যে খাদিজা তুমি কান্না করিও না রে মা, কারণ হইল আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে নাই, বলে কি বলেছে বিবাহ করবে কিন্তু তিনটা শর্ত দিয়েছে। বলে কি কি শর্ত? বলে এক নম্বর শর্ত হলো তোমার জমি জায়গা টাকা পয়সা হীরামণি মুক্তা সোনা দানা দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হইল একটা খেজুর খাইয়া জীবন অতিবাহিত করতে হবে, দিন পার করতে হবে, আর একটা কাপড় পরিধান করিয়া তোমাকে জীবন যাপন করতে হবে। তুমি যদি এই শর্তে রাজি হইয়া যাও নবী তোমাকে বিবাহ করবে। খাদিজা বলল চাচা গো এই তিনটা শর্ত আর কি আছে বলেন? নয়। আজকে খাদিজা বলতেছে চাচা গো আজকে নবীজি তিনটা শর্ত তো দূরের কথা, নবী যদি বলতো খাদিজার কলিজা আমি নেব, আজকে আমি নবীকে এত ভালোবাসি এত মহব্বত করি, প্রয়োজনে আমার নবী যদি কলিজা চাইতো আমি খাদিজা আমি সশরীরে আমি স্বইচ্ছায় আমার কলিজা বার করে আমার নবীর পায়ের তলে বিছায়া দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির পায়ের তলে আমার কলিজা বার করে দিতাম। অতএব তিনটা শর্ত তো দূরের কথা চাচা, আমার নবী তিনটা শর্ত তো দূরের কথা, সারা জীবন যেই কথাগুলো বলবে আমি খাদিজা সেই কথা মতো চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আর দেখা আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখা আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা শর্তে রাজি হইয়া গেলে আমার নবী মুস্তাফাকে গিয়ে বললেন, আমার নবী বললেন যদি শর্তে রাজি হইয়া যায় আমি নবী বিবাহে রাজি হইয়া গেলাম। ও বাবাজি ভাইরা আজকে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে 25 বছরে বিবাহ করেছিলেন। ওই সময়ে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় 70টা উট
খাদিজাকে মোহরানা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহরানা দেওয়া হলো আমাদের জন্য হালাল। আর আজকে বর্তমানে আজকে আমরা হারামটা নিয়ে হালালটা বাদ দিয়ে দিই। হারাম হলো পণ নেওয়া, আমরা পণটাকে আলোচনা সাপেক্ষে নিয়ে, আর মোহরানা যখন মা বোনদের দিতে হয় তখন বলি 1000 টাকা করো। পণ নিলে 4 লাখ, মানে ওইটা হারাম। হারামটা নিলে 4 লাখ, আর হালালটা দিছে কয় তো 1001 টাকা, 5001 টাকা। কারণ হইল আমাদের বর্তমানে হালালের প্রতি ইন্টারেস্ট কমে গেছে, হারামের প্রতি ইন্টারেস্ট আমাদের বেড়ে গেছে। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাকে বিবাহ করে, ওই খাদিজা আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই ঘরে বসে বসে যেন স্বামী আর স্ত্রী গল্প করতে আছে, কথাবার্তা বলতে আছে। কেন না আমার নবী বলেছে স্বামী আর স্ত্রী একই ঘরে যদি রাত্রি অতিবাহিত করে দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা তাদের নেকির খাতায় একটা করে মাকবুল হজের সব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আপনার আমার নিউ জেনারেশনের কথা অনেক সময় প্রশ্ন আসে যে হুজুর গো, আজকে আমরা নিউ জেনারেশন যখন নারী যখন পুরুষকে ভালোবাসি, পুরুষ যখন নারীকে ভালোবাসি, আমাদের সমাজে কতই না কথাবার্তা উঠে। আমাদের সমাজে আমাদেরকে দেখতে পারে না। যেহেতু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা প্রেম করেছিলেন, প্রেম করে যেহেতু বিবাহ করেছিলেন, আমরা কেন প্রেম করে বিবাহ করতে পারি না? নামাজ পড়তে হবে ওটা জানে না, রোজা করতে হবে ওটা জানে না, হজ করতে হবে সেটা জানে না, কিন্তু প্রেম করে বিয়ে করতে হয় এটা কিন্তু অনেক ছেলে অনেক যুবক জানে, যে প্রেম করা সুন্নাত এটা জানে। কিন্তু আমার যুবক ভাই তোমাকে বলে যায়, খাদিজা যেই প্রেম আমার নবীকে করেছিলেন, আমার নবীজি যেই প্রেম খাদিজাকে করেছিলেন, ওই প্রেম কিয়ামত পর্যন্ত কারো দ্বারা সম্ভব হবে না। খাদিজা নবীকে মহব্বত করেছিলেন, কিন্তু আমার নবীজিকে কোনোদিন প্রকাশ বলে নাই আমি নবী তোমাকে ভালোবাসি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আমার খাদিজার সঙ্গে গল্প করেনি। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন আমার নবীজিকে গোলাপ দেয়নি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ভ্যালেন্টাইন ডে মানায়নি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একে অপরের চেহারা বিয়ের আগে দেখে না। এটা আবার কেমন প্রেম ছিল রে বাবা। আর বর্তমানে আমাদের যুবক যুবতীর প্রেম ভিডিও কলে কথা না বললে প্রেম হয় না, আমাদের পার্কে ঘুরতে না গেলে প্রেম হয় না, একে অপরে যদি আপনার আই লাভ ইউ 2 3 4 5 না বলি তো প্রেম হয় না। আজকে আমাদের ভ্যালেন্টাইন ডে পালন না করলে আমাদের প্রেম হয় না। আজকে 14 ফেব্রুয়ারিতে আমরা যদি ঘুরতে না যাই, গোলাপ যদি না দিই, আমাদের প্রেম হয় না। আজকে যুবক তুমি বলো, নবী মুস্তাফা প্রেম করেছে, ইউসুফ জুলেখা প্রেম করেছে, আজকে আমরা কেন প্রেম করতে পারি না? কারণ তাদের প্রেম ছিল আলাদা, আর আমাদের নিউ জেনারেশনের প্রেম হইল আলাদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় বিবির সঙ্গে গল্প করতেছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতিমধ্যে ঘুমায়া গেছে। এবার ঘুমিয়ে যাওয়ার পরে এবার মধ্যরাত্রিতে যখন চট করে ঘুমটা ভাঙছে, মধ্যরাত্রিতে যখন ঘুমটা ভেঙেছে, ডান দিকে হাত দেয় আমার নবী নয়, বাম দিকে হাত দেয় আমার নবী নয়। খাদিজা যেন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ গো, নবী আমার কোথায় গেল? কেননা এর আগে 2টা স্বামীকে হারিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হারানোর ভয় খাদিজা যেন পাইতে আছে। নবী কোথায় গেল, কোথায় গেল? সারা রাত দরবারে যেন খোঁজাখুঁজি করতে আছে, রাজ দরবারে যেন আমার নবীকে খুঁজে পাই না। এবার বাবা রাজ দরবার থেকে আপনার খাদিজা যেন বের হয়ে গেছে। যেই খাদিজা জীবনে কোনোদিন বাড়ি থেকে বের হয় না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যেন বাবা বের হয়ে গেছে। আর বের হয়ে যাওয়ার পরে
বন জঙ্গলে মরুভূমিতে রাস্তাঘাটে পাহাড় পর্বতে আমার নবীজিকে যেন খাদিজা খুঁজে বেড়াচ্ছে। এবার যখন সকাল হয়ে গেছে, খুঁজতে খুঁজতে নবীকে খুঁজে পাই না। এবার হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন আমার নবী একটা পাহাড়ের উপরে যেন সেজদায় রত হইয়া কেন্দে কেন্দে যেন পাহাড় ভিজাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা এবার পাহাড়ের উপরে যেন ওঠার চেষ্টা করছে, কিন্তু পাহাড়ে উঠতে পারে না। কেননা পাহাড়ে তো সিঁড়ি করা নাই, পাহাড়ে ওঠার মতো কোনো রাস্তা না, পাহাড়ে কোন রকমের বাবা যাবার মতো আপনার কোন রকমের আপনার খোদাই করা নাই। এখন বর্তমানে আমরা পাহাড়ে যদি ঘুরতে যাই দেখবেন সরকার খোদাই করে দিয়েছে উঠার জন্য, সহজে যেন উঠতে পারে, মানুষের যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। কিন্তু সেই সময় এইরকম কোনো ব্যবস্থা ছিল না। আমার খাদিজা নিচ থেকে যদি ডাক দেয় আমার নবী শুনতে পাইবে না। এই জন্য বেরাদার হাতের দ্বারা পায়ের দ্বারা হামাগুড়ি দিয়ে অতি কষ্ট করে পাহাড়ের উপরে উঠেছে। যেমন পাহাড়ের উপরে ওঠা নবী আমার খাদিজাকে দেখেছে, আর খাদিজাকে দেখার পরে সিজদা থেকে মাথায় উঠে নিয়েছে। আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেয়েছে নবী আমার সিজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই জায়গায় সিজদায় রত হইয়া আছে, আপনি কান্না করে পাহাড় ভিজা দিয়েছে। নবী গো আমি খাদিজা আমি কেমন করে সহ্য করব? নবী আমার বলে খাদিজা আজকে তুমি এই জায়গায় কেন এসেছো? আমি ইসলামের প্রচার করতে যাব, প্রসার করতে যাব। আমি যেই জায়গায় যাব না কেন আজকে থেকে কথা দাও আমাকে খোঁজার জন্য কোনোদিন বাড়ি থেকে বাইরে আসবে না। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নারীর যেই মহিলা প্রথম রাত্রিতে স্বামী বিছানায় থাকবে না, বিছানায় স্বামীকে পাওয়া যাবে না, এমন কোন মহিলা আছে স্বামী ছাড়া বিবি আরামসে ন চিন্তায় ঘুমাতে পারবে? কারো দ্বারা সম্ভব হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এ খাদিজা যাও যাও যাও, তুমি রাজপ্রাসাদের দিকে যাও, আমি সকালবেলা রাজ দরবারে ফিরে আসছি। খাদিজা যখন নবীর কথা মোতাবেক এক পা যখন আগিয়ে দিয়েছে, দ্বন্দ্ব ঈমান যখন হয়েছে, খাদিজা যেন আহা করে উঠেছে। নবী আমার বলছে কি ব্যাপার খাদিজা, পায়ে লেগেছে না হাতে লেগেছে না কোনো জায়গায় চোট পেয়েছো, তুমি আহা করছো কারণটা কি? খাদিজা বলতেছে হুজুর গো আমি পাহাড়ের উপরে অতি কষ্ট করে হামাগুড়ি দিয়ে উঠেছি, আর ছোট্ট ছোট্ট পাথর কাকর গুলো আমার হাতের কইনায় পায়ের হাঁটুতে ছোট্ট ছোট্ট পাথর কাকর গুলো লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে, হালকা হালকা করে রক্ত বের হইতে আছে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন দমদা ঈমান হয়েছি ওই জায়গাগুলোতে আঘাত পেয়েছি, এই জন্য আহা করে উঠেছি। নবী আমার বলে খাদিজা কোন জায়গা দেখি? আমার খাদিজা যখন ওই জায়গাগুলো দেখালে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু মুবারক বার করে লাগায়া দিলেন। খাদিজা বলেছিলেন খোদার কসম করে বলি ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে নবী যখন থুতু লাগায়া দিলেন, খোদার কসম করে বলি ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আজকে কিছু মানুষ আছে যারা বলে নবী আমার মতো ছিল, আবার কিছু মানুষ আছে বলে নবী আমার অজ্ঞ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বলে নবী ইলমে গায়েব জানতো না, আমি তাদেরকে বলবো বাবারে আজকে পৃথিবীর মধ্যে এমন কোন জ্ঞানী ব্যক্তি আছে, কোন ডাক্তার আছে, কোন বিজ্ঞান আছে যে কাটা জায়গার সঙ্গে সঙ্গে লেবেল করে দিতে পারে, ভালো করে দিতে পারে? কারো সম্ভব হবে? হবে? যদি ভালো হয়ে যায় তো দাগ মিটাইতে পারবে? পারবে না। ছোট্ট কালে বসন্ত হয়েছে, এত ডাক্তার দেখাইলাম, শরীরের দাগ মিটাইতে পারলাম না। আর আমার নবী কত বড় বিজ্ঞান ছিলেন, দেখা মুখের থুতু মুবারক লাগিয়ে দিয়েছে, একটু দাগ পর্যন্ত ছিল না। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে চাঁদের দেশে গেল, জি, আর চাঁদের দেশে যাওয়ার পরে অনেক ভাইরাল হয়ে গেল। যারা বলে নবী গায়েব জানে না, নবী আমাদের মতো ছিল, আজকে তারাই গর্বিত মনে করছে যে ভারতবর্ষের একজন চাঁদের দেশে গিয়েছিল। আজকে তো সামান্য চাঁদের দেশে যাওয়ার পরে তুমি যদি গর্বিত বোধ মনে করো, আজকে তুমি মুসলমান। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবীজি শুধু চাঁদের দেশে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিল। আর সেই সময়ে রকেট ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, সেই সময়ে কোন রকমের যানবাহন ছিল না। আমার নবী সেই সময়ে সপ্তম আসমান ভেদ করে যদি আমার আল্লাহর সঙ্গে দিদার করতে পারে, আর বর্তমানে রকেট আছে, প্লেন আছে, জাহাজ আছে, তবু অনেকে চাঁদের দেশে যাইয়া কেউ ফিরে আসে, কেউ ফিরে আসতে পারে না। আজকে তাকে নিয়ে তুমি গর্বিত বোধ মনে করো, আর নবীর কথা আসিলে তোমার মনটা বেজার হয়ে যায়। এখান থেকে বোঝা যায় তুমি পাকা ইহুদিদের দালাল রয়েছো। এই জন্য বাবা কি বলছে, বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা যখন হিজরত করতেছিলেন, সাপে দংশন করেছিলেন, এই জীবনী বাবা অনেক শোনা আছে। নবী আমার বলেছিল, আবু বকর তোমার শরীরটা কেন নীল বর্ণ হয়ে গেল, তোমার চোখে কেন পানি? আবু বকর বলেছিল, হুজুর সাপে দংশন করেছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন। খোদার কসম করে বলে আবু বকর বলেছিল, নবীর থুতু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা যারা অজ্ঞ বলি, আজকে যারা জ্ঞানী আছে, শিক্ষিত আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে নিয়ে গেলে ধূপ দিয়ে বিষ মারে, যে না কি করে, আগে 100টা ইনজেকশন দেয়, রক্ত পরীক্ষা করে, তারপরে বলে এই রোগীটা বাঁচবে না মরবে নাকি। কিন্তু আমার নবী কেমন ডাক্তার ছিলেন দেখেন, যে থুতু মুবারকের দ্বারা সারা শরীরের বিষ পানি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন আসতো, তা আমার নবীকে প্যারাসিটামল, ওমেসডি, ক্যালপল এইরকম কোন ট্যাবলেট দিত নাকি? যে এই সময় ওই সময় এরকম ট্যাবলেট ছিল ছিল না। কি দিত? নবী আমার কিছু কোরআনের আয়াত দিত, আর ওই কোরআনের আয়াতের ওসিলায় মানুষের রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা আলেম ওলামার কাছে যদি একটা দুয়া তাবিজ একটু ফুংলিতে যায়, তো অনেকে বলে এগুলা তো শিরক, বলে কি বলে না, কবর জিয়ারত করা বলবে যাবে না। যে কবর জিয়ারত আমার নবীজি করেছেন, তিনি আব্বা জানেন, তাহলে নবী কবর জিয়ারত করেছে, আমরা করতে পারি না?
যে যেই নবী নিজে কোরআন আয়াত দিয়েছে আজকে আলেম ওলামা ইমাম সাহেব দিলে ওটা শিরক হয়ে যায়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তা আগে মানুষের রোগ কম হইলে নবীর কাছে গেলে রোগ এমনি ভালো হয়ে যেত। আবু বকর তো বর্ণনা করেছে যে আমার যখন রোগ বালা হতো আমি নবীর সম্মুখে যাইতাম আর আমার নবীর চেহারা দেখতাম, আমার নবীর চেহারা দেখার পরেই আমার রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপর থেকে যখন রাত দরবারে ফিরে আসলে